সিমনা ঈশানপুর সীমান্ত লাগোয়া নন্দলাল পাড়ায় জনতার হাতে কাঁটাতারের বেড়া কাটার যন্ত্র সহ আটক একদল চোর, বিএসএফে হস্তান্তর। চোরদের সর্দার নিজের দেশের চোরদের খাবারের ব্যবস্থা করতে পারে না, আবার সেভেন সিস্টার দখলের স্বপ্নে বিভোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক চোরের দেশের খেতাবপ্রাপ্ত বাংলাদেশের 3 গরু চোর জনতার হাতে আটক। মোহনপুর মহকুমার সিধাই বিওপির অন্তর্গত ঈশানপুরের সীমান্ত লাগোয়া নন্দলাল পাড়ায় উত্তম মাধ্যম দিয়ে তুলে দেওয়া হয় বিএসএফ এর হাতে। সিধাই বিওপির অন্তর্গত ঈশানপুর গ্রাম একটি সীমান্ত লাগোয়া গ্রাম। সীমান্ত কাঁটাতারের বেড়া হওয়ার পরেও এই এলাকায় চোরেদের উপদ্রব চলতে থাকে পূর্বের মতোই। সীমান্তরক্ষী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বিএসএফ জওয়ানদের চমক দিয়ে রাতের আধারে কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশ করে গরু, সোনাদানা সহ সাধারণের সর্বস্ব চুরি করে নিয়ে যাওয়া সহ বহু মানুষকে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ স্থানীয়দের দীর্ঘদিনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক চোরের খেতাব প্রাপ্ত এই বাংলাদেশি চোরের দলের সঙ্গে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির পূর্ণ মদত রয়েছে বলে অভিযোগ জনতার। কারণ তাদের মদত না থাকলে চোরের দল এই সকল ঘটনা ঘটাতে পারত না বলে দাবি জনতার। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতের আধার কাঁটাতারের বেড়া কেটে এই চোর ভারতে প্রবেশ করে সিমনা ঈশানপুর সীমান্ত এলাকার গ্রামের নন্দলাল পাড়ায় গরু চুরি করতে আসে। তবে বিএসএফ এর জন্য পরে আর সীমান্ত পার করে চোরের দেশে যেতে পারেনি। সকালে স্থানীয় জনতার নজরে আসে চোরের দলটি এবং জনতাকে দেখে পালাতে গেলে জনতা তাদের আটক করে উত্তম মাধ্যম দিয়ে বিএসএফ এর হাতে তুলে দেন। স্থানীয় জনগণ দাবি, চোরদের সর্দারকে হুঁশিয়ারি দেন যে স্বপ্ন থেকে বেরিয়ে এসে সেভেন সিস্টার সমুদ্র নিয়ে বড় বড় কথা বলার আগে চোরদের আটকান। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ফেন্সিং আছে, ফেন্সিং এর আধা কিলোমিটার ভিতরে আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক কৃষক গেছে সবজি খেতে, গিয়ে হাতিয়ার লইয়া তার কাটার যন্ত্র লইয়া বাংলাদেশে 3 জন চোর তারা দেখে লুকাইতেছে জঙ্গলে। তারপরে আমরা গ্রামবাসীর মধ্যে তাই খবর দিছে। খবর দেওয়ার পর আমরা আধা কিলোমিটার দূরাইয়া ছুটিয়ে আনছি, আমাদের সাইডে আনছি। আনার পরে তারপরে দেখা গেল 3 জন আসছিল, দূরাইতে 3 জন আসছিল। 3 জনের মধ্যে একজন তার কাটা ফারিয়া গেছে, 2 জনরে আমরা ধরতে পারছি হাতে নাতে। তারপরে বিএসএফ এরা লইয়া গেছে। আপনারাই প্রথমে দেখছেন? আমরা কৃষকই দেখছি। এই গ্রামটার নাম কি? এখানে লাখ টাকার প্রশ্ন হইলো, বিএসএফ তো করা ডিউটি। বিএসএফ থেকে 3 জন তার কাটার উপরে দেওয়া, তার কাটা খাইটা কি করে ইন্ডিয়ার ভিতরে ঢুকলো। তারপরে 12 ঘন্টা, সে সন্ধ্যার সময় 12 ঘন্টা ফারিয়া, তার পরের দিন সকাল অব্দি লোকটা ইন্ডিয়ার ভিতরে কি করে থাকে, কি করে বাংলাদেশের লোকটা ইন্ডিয়া তাইলো। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম দক্ষিণ ঈশানপুর নন্দলাল দাসপাড়া। এখানে বছরের ভিতরে আপনার 2বার 3বার চুরি হইতেছে। প্লাস চুরি হওয়ার কারণটা মানে আমরা 12 মাসের ভিতরে 9 মাস কারেন্ট থাকে না গ্রামের ভিতরে। চুরি হওয়ার মেইন কারণটা গ্রাম একটা অন্ধকার একটা ইয়েতে মানে পরিণত হয়। এমনি তো বর্ডারে আমি সরকারের কাছে এটাও কইতাম চাই, আমাদের গ্রামটা বর্ডারের পার্শ্ববর্তী গ্রাম, আমরা কারেন্টটা যাতে 24 ঘন্টা দেওয়া হয়। এই চুরি হওয়ার মেইন কারণ হইল আমরা 9 মাসে কারেন্ট পাই না বছরে। মানে কারেন্টের অফিসের কারেন্টের লোক আইলে মন্ত্রী আইনি কারেন্ট ঠিক করবো, তারা এই অজুহাত দেখাইতেছে আমরা। আচ্ছা, এই যে সমস্ত চোররা ধরছেন তারা কি সবাই বাংলাদেশি? তারা সেই নিজের মুখে স্বীকার গেছে। 3 জন ছিলাম, 2 জন বাগছে, মানে একজন বাগছে আর 2 জনরে আমরা ধরছি। যে ভাগছে তারা কি বিএসএফ এর সামনেই ভাগছে? হ্যাঁ, বিএসএফ এর সামনে। বিএসএফ এটা হয়ে লাগি আছে গা, এই যারা গ্যাপ করে আছে গ্যাপের দা মানে বাইক গেছে। তারা কিছু চুরি করছে, এরকম কিছু চুরি করছে নি এখন মধ্যে তো রাত্র পোয়াইছে, অনেক খবর আইছে না, মানে চুরি হইছে না হইছে। আপনার নাম? আমার নাম সমরজিৎ দাস। এখন চুরগুলো কই রাখছেন? চুরগুলো এখন বিএসএফ এর নিচে গা, বিএসএফ এর হাতে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।